कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्त्या वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপায়ষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম। এইবার
করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনা কেহ নাই। পরম করুণা সিন্ধু পরম উদার প্রেম পুরুষোত্তম স্বসম্প্রদায় সহস্রাধি দৈবত আমাদের হৃদয়ারাধ্য দেবতা মন্ত্রাধি দেবতা শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর শ্রী নিতাই গৌর সীতানাথ অখিল গৌরাঙ্গগণ এবং শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারী জিউর অহিতুকি করুণায় শ্রী গুরু বৈষ্ণবের অপার অনুকম্পায় আমাদের শ্রী শ্রী রাধা কুণ্ড তট বাস্তব্য স্নিগ্ধ চেতা উদার হৃদয় নিত্যলীলা প্রবিষ্ট ভাগবত পরমহংস প্রবর নূতন ঘেরা নিবাসী শ্রী গৌর গোপাল দাস বাবাজি মহারাজের সহসা নিত্যলীলায় প্রবেশে আমরা অত্যন্ত দুঃখিত, সন্তপ্ত, ব্যথিত এবং দৃষ্টিহারা। ওনার চরণাশ্রিত নিজ জনগণ তারা বিরহ উৎসবের ব্যবস্থা করেছেন। আমরা সেই বিরহ উৎসব প্রাঙ্গণের উপসংহারে সম্মিলিত হওয়ার ভাগ্য পেয়ে, সেবার সৌভাগ্য পেয়ে আমরা নিজেকে ধন্য বলে মনে করছি। ওনার চরণারবিন্দে অতুল রাতুল পদতলে পরার্থ প্রণতি, হৃদয়ের আকুতি, বিজ্ঞপ্তি, মিনতি, শরণাগতি। আপনারা সকলেই জানেন যে ভগবানের ভজন সম্পদ যারা জীবনে লাভ করেছেন বা লাভ করতে চান, ভগবানের কৃপার থেকেও মহা মহৎগণের কৃপা, বৈষ্ণবের কৃপা একান্ত অপেক্ষিত। গোবিন্দ পাইতে যার, ভক্তি প্রেম পাইতে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। ব্যাসাবতার বলছেন, অখিল জনমঙ্গল ব্রহ্মাণ্ড পাবন পাদরেণু। তারা সেই বৈষ্ণব তত্ত্বের, ভক্ত তত্ত্বের আরাধনা করুন। দুটি বিশেষণ দিচ্ছেন, মঙ্গল এবং প্রিয়। ভগবানের আরাধনার থেকেও বৈষ্ণবের আরাধনা চিরকাল গরিয়সী, মহিয়সী, ভূয়সী, অধিক অপেক্ষিত। ভগবানের থেকেও বৈষ্ণবে ভক্তি বেশি, আদর, সম্মান, শ্রদ্ধা, প্রণতি অনেক বেশি বৈষ্ণবে। কেন? ভগবান এই তত্ত্বের একান্ত অধীন। আমার ভক্তের পূজা, বৈষ্ণবের পূজা, সম্মান আমার পূজা হইতে বড়। সেই প্রভু, যিনি প্রভুর প্রভু, তিনি বেদ পুরাণে ইহা করিয়াছেন দর্হ, এই সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে স্থাপন করেছেন।
যেমন সমুদ্রের কাছে গিয়ে আমরা কি পাবো? সিন্ধু রত্নাকর, অতলস্পর্শী, নিবিড়, গহন গম্ভীর, কিন্তু সেখানে জল লবণাক্ত, দুরাবগাহ। তেমনি ভগবান, তিনি অপার করুণাময়, সর্বশক্তিমান, কিন্তু কোন জীব সোজাসুজি কখনোই তার কাছে যেতে পারে না। জীব তার অংশ হলেও তিনি ততক্ষণ তাকে অঙ্গীকার করেন না যতক্ষণ তিনি বৈষ্ণবাশ্রিত না হন। ওই জন্য আশ্রয় লইয়া ভজি, এটা মানসিক, কায়িক, বাচিক, অনুশীলনাত্মক, আনুকূল্যাভিলাষময়ী এই আরাধনা। সমুদ্রের জল আকাশে মেঘ রূপে পরিণত হয়, আর জগতে বর্ষণ আনায়ন করে। বর্ষা ঋতু আসে, প্রাবিষণ্য, শস্য উৎপাদন করে, সুমিষ্ট পানীয় জল বিতরণ করে মেঘ, বারিদ। কিন্তু মেঘে সঞ্চারিত হয়ে সেই সমুদ্রই বিশ্বের জীবাতু হয়, শস্য উৎপাদক হয়। কাজটা সমুদ্রই করছে। সূর্য মাঝখানে, তদ্রূপ আনন্দ সিন্ধু সচ্চিদানন্দ ঘন রস বৈশ অখিল রসামৃত মূরতি। কৃপা সিন্ধু যে ভগবান, তার কৃপা রাশি মহামহৎ সাধকগণের মধ্যে সঞ্চারিত হয়। ভগবানের করুণাই যেন জমাট বেঁধে সাধু রূপে আর আমাদের ভাগ্যাকাশে এসে উদিত হন। এ কথাই বলা হয়েছে সাধু মহান্ত মেঘগণ। মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। তারা বিশ্বদানে করে বরিশন। এই জগৎটা যেন একটা বাগান, একটা শস্য ক্ষেত্র। আবার এও বলা হয়েছে সাধুগণ হচ্ছেন কৃষক, জগৎটা হচ্ছে অনাবাদী ক্ষেত্র। আমাদের হৃদয় কৃষিভূমি, তারা সেখানে কর্ষণ করে ভক্তি বীজ বপন করে আর ভক্তি কল্পলতিকাকে সঞ্জাত করেন। সেখানেই ভাব কুসুম এবং প্রেমরূপী ফল প্রসব করান। এই পুরো দায়িত্ব ভগবান তাদেরকে দিয়েছেন। এই জন্য তার কৃপা রাশি এই মহামহৎ সাধকগণের মাধ্যমে সঞ্চারিত হয়ে বিশ্বদানে বর্ষিত হয়। সাক্ষাৎ ভাবে হয় না। বিশ্বের ভাগ্যবান মানবগণের হৃদয় ভূমিতে যে ভক্তি কল্পলতিকার বীজ, সেই করুণা ধারায় সিঞ্চিত হয়ে তারা যদি শ্রবণ কীর্তন জলে সিঞ্চন না করেন, তাহলে কখনোই অঙ্কুরিত হবে না ক্লেশগ্নি শুভদা রূপী পত্র, মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চ সা। ভক্তিরসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামী পদ বলছেন, এই যে 6টি পাতার কথা বলা হয়েছে ভক্তি কল্পলতা, বললেন সেই পত্র সঞ্জাত হবে না। ভাবরূপী
পুষ্পের বিকশন হবে না, লতা সংফুল্ল উৎফুল্ল। কেন হবে না? শুকিয়ে যাবে, ফল ফলিত হবে না। এই জন্য মহামহৎগণের দ্বারা, বৈষ্ণবগণের দ্বারাই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা প্রচারিত হচ্ছে। এটাই হচ্ছে মেঘের বৃষ্টি, বিশ্বের জীবাতু। ভক্তিরসামৃত সিন্ধুর অনুবাদ করেছেন কবিরাজ গোসাই পাদ চৈতন্য চরিতামৃতে। তাতে ফলে প্রেম ফল, ভক্ত খায় নিরন্তর, তার শেষে জিয়ে জগজন। কোথায় কোন প্রেমিক আছেন, তার সেই প্রেমের শক্তিতে, সেই প্রেম সূর্যের কিরণে সারা জগৎ উপকৃত হয়। যেই প্রদীপ জ্বালাক, যেই অগ্নি প্রজ্বলিত করুক, আগুনটা যেই জ্বালাক, সকলেরই তো কাজে আসে। বৃক্ষ যেই রোপণ করুন না কেন, লাভান্বিত তো সকলেই হন। তেমনি এই ব্রহ্মাণ্ডে যেখানে ধন্য ধরণীতে প্রেমিক থাকুন না কেন, তার সেই প্রেমের অবশেষ, তার আস্বাদনের ফেলালো সকলকে জীবিত করে। সুতরাং প্রেম প্রাপ্তি পর্যন্ত ভগবত উন্মুখতা, শ্রদ্ধা, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, প্রেম সব সময়ের জন্য মহৎ সঙ্গ এবং মহতের কৃপার প্রয়োজন রয়েছে। কি সাধন ভক্তিতে, কি ভাব ভক্তিতে, কি প্রেম ভক্তিতে। এই জন্য আনুগত্যময়ী এই ভক্তি সাধনা। যেমন রমণী জাতি সব সময় আনুগত্য নিয়ে থাকতে হয়। বাল্যকালে পিতামাতার অধীনে, যৌবনে, বিবাহিত জীবনে পতির অধীনে, পতির অবর্তমানে, প্রৌঢ়কালে বার্ধক্যে সন্তানাদির অধীনে থাকতে হয়। কোন সময়ই স্বাধীন জীবন কাম্য নয়। তেমনি ভক্তের ক্ষেত্রে সব সময়ই মহৎগণের কৃপাশ্রিত হয়ে, বৈষ্ণবের আশ্রিত হয়ে, আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে। আমরা মায়ার জগতে কত লোকের আশ্রয় নিই সামান্য অর্থের জন্য, সামান্য জীবিকার জন্য, প্রভাব প্রতিপত্তি সম্মানের জন্য। তো যেখানে শ্রদ্ধার থেকে নিয়ে প্রেম অবধি, যেখানে দুর্গম দুরূহ অনর্থের পথ, এই যে দুষ্কৃতি জাত, সুকৃতি জাত, অপরাধর্থ এবং ভক্তোত্থ অনর্থরাজি, সাধক নিজের চেষ্টায় কখনোই একে অপসরণ করতে পারবেন না। এই জন্য জীবের উচিত নয় শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে। এটা যে কত প্রয়োজন, সাধু সঙ্গে যে কি আনন্দ, কি নিরাপত্তা, কি নির্ভরতা, কত যে সুখদয়, সেটা যারা পেয়েছেন হরিনাম হরিকথায় যে সুধা সিন্ধু আস্বাদন, সেই আস্বাদনের অভাবেই প্রাণটা ব্যাকুল হয়, তবেই তো বিরহ। তো এই জন্য সর্বক্ষেত্রে মহতের কৃপাশ্রিত হয়ে আমাদিগকে থাকতে হবে। কোন
সময়ে কোন অবস্থাতেই সৎসঙ্গ, বৈষ্ণবাশ্রয় এটি বাদ দেওয়া যাবে না। আপনি হাজার ভজন করুন, কিন্তু ভাগবতে ব্রহ্মা বলছেন স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি। এই যে আমরা শ্রবণাঙ্গ যাজন করছি, সর্বশ্রেষ্ঠতম ভজন কি? শ্রবণ, কীর্তন, স্মরণ। এই তিনটি অঙ্গকে সবার উপরে করা হয়েছে, তার ভিতরেও শ্রবণাঙ্গ সর্বোপরি। দেখুন ব্রহ্মা বলছেন স্থানে স্থিতা। এখানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ অর্থ করছেন শতাং নিবাস স্থানে অব্যগ্রতয়া স্থিত্বা। যেখানে হরিকথা শ্রবণের সৌভাগ্য রয়েছে, এমন জায়গায় মহৎগণের মাঝে বাস করতে হবে, বনে জঙ্গলে গিয়ে নয়। বলে কেন? অনর্থ নিবৃত্তি হবে না, অনর্থকে বোঝাই যাবে না। কি করে অনর্থ নিবৃত্তি হবে? মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখছেন, ভক্তি সন্দর্ভে জীব গোস্বামীপাদ লিখছেন স্ব স্ব অপ্রতিকার দুস্তর্য অনর্থ হান ভগবত কৃপা প্রসাদ সিদ্ধৌ চ মূলম। সেখানে গায়ের জোর খাটবে না, মায়া শক্তি কারও কথা শোনে না, একমাত্র ভক্তি মহারানীকে ভয় পায়, মহৎকে ভয় পায় মায়া, আর কাউকে ভগবান ভয় পায় না। কারণ সে তো নারায়ণের শক্তি না, নারায়ণী। সে কেন অন্যকে ভয় পাবে? যেমন যেমন ভক্তি শক্তি লাদিনী সম্বিত সারের উদয় হবে হৃদয়ে, তেমন তেমন মায়া শক্তি পরাজিত হবে। ওই জন্য বলা হচ্ছে সাধুগণ যেখানে থাকেন সেই সাধুগণের মাঝে থাকুন, একা নয়। রমণী জীবন, একটা রমণীর জীবনে অনেক নিরাপত্তার অভাব আছে, ভয় আছে। কিন্তু যদি সে একটা অধীনে থাকে, বললেন ঠিক তেমনি সাধক জীবন কখনোই স্বতন্ত্র হবে না। কেউ ভাবছেন যে আমি তো স্বতন্ত্র, বলেন জীব তত্ত্বটা কখনোই স্বতন্ত্র নয়, কারণ জীব চির আশ্রিত তত্ত্ব। এখন সে কৃষ্ণ ভুলে মায়ার অধীন হয়ে আছে, মায়ার আশ্রয়ে আছে। সে কখনোই, সে দেহের আশ্রয়ে আছে, ইন্দ্রিয় মন বুদ্ধির আশ্রয়ে আছে, সংস্কার স্বভাবের আশ্রয়ে আছে, প্রারব্ধের আশ্রয়ে আছে। এই জগতে তো কেউ স্বতন্ত্র নয়, স্বতন্ত্র হতেই পারে না, কারণ জীব তত্ত্ব আশ্রিত তত্ত্ব, তার আশ্রয় নিত্য ভগবান। সে দাসভূত তত্ত্ব, সে বিভিন্ন অংশ। তো অংশ কি করে অংশীর থেকে আলাদা হবে? যখনই আলাদা হয় তখনই তার সত্তার এবং নিরাপত্তার অভাব হয়ে যায়, যা হয়েছে মায়াবদ্ধ জীবে। তো এই জন্য সর্বদা জীব আশ্রিতই আছে। এই আশ্রয় এখন স্বরূপ শক্তির সমাশ্রয় হবে, লাদিনী সম্বিতের সমাশ্রয় হবে। সেই লাদিনী সম্বিত সাররূপা যে ভক্তি, সেই ভক্তি মহারানীরই শ্রীমন্দির হচ্ছে মহতের হৃদয়। ভক্তি মহারানী আছেন কোথায়? না, শ্রী গুরু বৈষ্ণবের হৃদয় মন্দিরে। শ্রী গুরু বৈষ্ণবের কৃপাকে বাহন বানিয়ে একটি আধারের থেকে আরেকটি আধারে ভক্তি মহারানী সঞ্চারিতা হন, নত স্বতন্ত্রা।
এই জন্য মহতের কৃপাকে নিমিত্ত করেই উনি এগিয়ে যান। বেশ, এই জন্য সৎসঙ্গটি কোনো অবস্থাতেই ভক্তি জীবনে ত্যায্য নয়। কৃষ্ণ ভক্তি জন্মাইতে তিহ মুখ্য অঙ্গ এবং আস্বাদ্য ভক্তি সাধনা এত সহজ, এত সরল, সুন্দর, আনন্দময়। ভক্তির আনন্দ রূপইব। এখানে তো কোনো ব্যথা বেদনা নেই, শুধু বসে বসে শুনলেই হলো। ভাগবত বললেন শুনতে হবে না, শোনার ইচ্ছা মাত্র শ্রীহরি হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে, প্রেমের সঞ্চার হবে। এত সহজ। বললেন নামাভাসেই শুদ্ধ ভক্তির প্রাপ্তি হবে। অজামিলের হলো, তাহলে নামে কি হবে? ভাগবত শুনলে কি হবে? ধামে বাসের আভাসে ধন্য হয়ে যাবে। তাহলে ধামে বাস করলে কি হবে? জন্নাম শ্রুতি মাত্রেণ পুমান ভবতি নির্মল। যার নাম কানে গেলেই নৈর্মল্য, আর্ত বিষণ্ণ, যে কোনো অবস্থাতে, যে কোনো ভাবে তার অনন্ত নামের ভিতরে একটা নাম যদি জিহ্বায় এসে যায়, সঙ্গে সঙ্গে বিমুক্ত কর্মার গল উত্তমাং গতিং প্রাপ্নোতি। এই তো ভাগবত বলছেন, বিমুক্ত কর্মার গল উত্তমাং গতিম। তাহলে কত সহজ ভজন। শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটিকেই মুখ্য অঙ্গ বলা হচ্ছে ভাগবতেও। এবং সেটা মহৎ সঙ্গে হবে, মহৎ কৃপাশ্রয়া ভক্তি। তা না হলে কিন্তু হবে না। আমি তো ভজন সাধনহীন সাধারণ জীব। ভজন সাধনের লালসা অন্তরে কি করে জাগবে? কত উচ্চকোটির ভজন, আর লালসাটাও কত উপরে। বললেন অবশ্য জাগবে। এই যে মহামহৎগণের কৃপা, এইরূপ ভজন উৎকণ্ঠা অন্তরে জাগাবে। এই জন্যই আমরা অনুপ্রাণিত হই, যখন মহতের এই বাণীগুলো আমরা অনুশীলন করি, তাদের দিকে তাকাই। তারাই তো আমাদের দিশারি, তারাই তো আধারের আলো। প্রচুর কৃপা মানবের উপরে বর্ষিত হবে যখন আমরা তাদের সমাশ্রয়ে, তাদের গ্রন্থাবলী, তাদের বাণীর আমরা অনুশীলন করব, আদর্শে অনুপ্রাণিত হব। সঙ্গে সঙ্গে আমাদের উপরে প্রচুর করুণার ধারা বৃষ্টি হবে। গুণগায় দাস বৃন্দাবন, আমরা গুণ গাইব, বিনিয়ে বিনিয়ে গুণ গাইব। এই যে আমাদের আচার্য পাদগণের গ্রন্থাবলী, এর যত আলোচনা হবে, শ্রবণ হবে, পদাবলী, কীর্তনাবলী, যত শ্রবণ কীর্তন হবে, ততই ভক্তির পথ সুগম হবে, সহজ হবে। মহাপ্রভুর নিত্য সিদ্ধ পার্ষদগণ এখনো এই ধন্য ধরণীতে তারা বিরাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি শ্রী গুরু বৈষ্ণব তারা বুঝি কেউ নাই। বলেন কদাপি নয়। তারা নিত্য সত্য এবং চিরবিরাজিত, কারণ তারা তো তত্ত্ব। শ্রী গুরু শ্রী বৈষ্ণব একই বৃন্তে দুটি ফুল। তারা কখনো কোথাও যান না, যেতে পারেন না। সাধনও এখানে, সিদ্ধিও এখানে। সাধন ভূমি, সিদ্ধি ভূমি, সিদ্ধ ভূমি, এখানেই সাধন লীলা।
এখানেই সিদ্ধির লীলা, এখানেই আস্বাদনের লীলা, এখানেই বিরহ লীলা, এখানেই প্রাপ্তির লীলা। কোথায় গেছেন? কেউ তো কোথাও যাননি। তবে যে বিরহ, তবে যে বিরহ উৎসব। বলেন এই বিরহ আনন্দ দিয়ে, রস দিয়ে গলা। এ জগতে যে কামনা, এ জগতে যে অভাব বোধ, এর কত মূল্য। কখনো যদি হরিনাম হরি কথায় এক বিন্দু চোখের জল পড়ে, সেই এক বিন্দু চোখের জলকে, তার ঋণ পরিশোধ দিতে গোবিন্দ কতখানি ব্যাকুল হয়ে যান। যদি এক পত্র তুলসী, এক গণ্ডূষ জলের বিনিময়ে উনি নিজেকে বিক্রি করে দেন, তাহলে এক বিন্দু চোখের জলের কত মূল্য হবে তার কাছে। উনি নিজে বলছেন যে দ্রৌপদী আমাকে আর্তস্বরে সেই কুরুসভায় ডেকেছে হা গোবিন্দ বলে। এখনো আমার কর্ণকুহরে অবিরত ঝঙ্কৃত হচ্ছে সেই দ্রৌপদীর হা গোবিন্দর। দেখুন ভক্তি তাকে কিভাবে অধীন করে। আমি কিছুতেই দ্রৌপদীর কাছের থেকে, কৃষ্ণার কাছের থেকে আমি ঋণ মুক্ত হতে পারছি না। আমার মনে হচ্ছে আমি যত উপকার করি, কিন্তু হা গোবিন্দ রবের সেই উপকার আমি কোনোদিন করতে পারবো না। দ্বারকানাথ বলছে, ভাবছে, বললেন আমার নাম করে আমার সম্মুখে যারা নৃত্য করে, আমি চিরদিন তাদের কাছে বিকৃত হয়ে যায়। সত্য সত্য করে বলছি, এক একটা ভজনাঙ্গে কি মহিমা। এই জন্য তারা সকলেই এখানে আছেন। যদি আমরা তাদেরকে দেখতে না পাই, কিন্তু তারা তো আমাদেরকে দেখছেন, রাধা মাধব তো আমাদেরকে দেখছেন। অতএব আমরা যদি মানসিকভাবে তাদের চরণ প্রান্তে বসি, আর আচ্ছা যদি তারা প্রকটই থাকেন, প্রকটেই আছেন, তাদের কাছে গিয়ে যদি বসি, তারা আমার মতো ব্যক্তির সঙ্গে প্রাণ খুলে এত গহন গম্ভীর কথা বলবেন কি? মনের কথা বলবেন কি? হয়তো বলবেন না। যদি রূপ গোস্বামীপাদ প্রকট থাকেন, রঘুনাথ দাস গোস্বামীপাদ প্রকট থাকেন, তার কাছে গিয়ে যদি বসি, উনি ওই কথাগুলো বলবেন না যাকে তাকে বলা যায় না, অতীব গম্ভীর। কিন্তু যখন গ্রন্থ লিখেছেন মহাপ্রভুর আদেশে, হৃদয়ের প্রত্যেকটি অনুভূতি স্পন্দন, সেই গ্রন্থের ভিতরে তার ছায়াছবি রেখে গেছেন। আমাদের মতো দুর্ভাগা জীবকে কখনোই তারা হৃদয়ের কথা বলবেন না, আস্বাদনের কথা, কিন্তু হার্দ বস্তু আমরা গ্রন্থে পেয়ে যাচ্ছি একেবারেই সহজ সরল রূপে। অতএব এই সমস্ত গ্রন্থাবলীর শ্রবণ কীর্তনই হচ্ছে তাদের যথাযথ সঙ্গ এবং মার্মিক সঙ্গ এবং করুণা লাভের উপায়। এই জন্য এই যে বৈষ্ণবের আরাধনা, ভগবানকে পেয়ে ভগবানকে চাইছেন না, ভক্তকে চাইছেন। অমলা শয়ানাম যে নান যশোল বনমরূপ ব্যসনং ভবাবধিং নিশ্চয়ই ভবদ গুণ কথামৃতপানমত্তঃ। তোমার গুণকথামৃত পান করতে করতে আমি মত্ত হয়ে যাব। এই জন্য দেখুন মহাপ্রভুকে, উনি তো সব, উনি তো শেখাচ্ছেন। কে শেখাতে পারে? কে বলতে পারে? আজ স্বয়ং শ্রীকৃষ্ণ রাধারানীর ভাবকান্তি নিয়ে ভক্ত হয়ে ভক্তি সাধনা শেখাচ্ছেন। সর্বক্ষেত্রে সর্বসমাধানে আমরা ওনার দিকেই তাকাবো। যদি অন্য দিকে তাকাতে না পারি, আপত্তি তো নেই।
উনি ধ্রুবের চরিত্র, প্রহ্লাদ চরিত্র শত শতবার করে শ্রবণ করছেন। তো উনি তো রাধা ভাবে বিবাহিত। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ভক্ত চরিত্রে ওনার এত আবেশ কেন যে শত শতবার শুনছেন? এতে জানার আর কি আছে? কতবার শুনতে হবে, কতবার জানতে হবে? সাবহিত দত্তচিত্ত হয়ে, দত্তাবধান হয়ে। এই যে আগেও শুনেছি, বললেন না, অলম বুদ্ধি ত্যাগ করে গাঢ় কর্ণে। আগে শুনেছি কিন্তু তখন এত আস্বাদন পাইনি। এখন যখন শুনি তখন মনে হয় আহা, এত আস্বাদন, রুচিরং নবম নবম। কখনোই তৃপ্তি আসে না উত্তম শ্লোকের বিক্রমে, তার গুণগানে। মনে হয় কোনোদিন শুনিনি আমি। প্রতিক্ষণে নবনবতার জনয়িত্রী, তার এই কথা। এই তো সাধন, এই তো সিদ্ধি। নির্বৃত্ত তরসই রূপগীয়মানাৎ। যাদের মায়াবন্ধন নেই তারা কি নিয়ে আছেন? কি নিয়ে সময় কাটাবে? বলে সবসময় শ্রবণ কীর্তন। প্রগায়ত সবীর জানি তীর্থপাদ প্রিয় শ্রবা। এই জন্য সবসময় প্রগায়ত গান করছেন। তো তাদের কাছে গেলে স্বভাবতই কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা কর্ণকুহরে প্রবেশ করবে। যত শুনবো ততই আস্বাদন বেড়ে যাবে, নূতন এবং আপনা আপনি আনুষঙ্গিক ফলে মঙ্গল, পরম মঙ্গল লাভ হবে। এই তো ভক্তি, এত সহজ। এই দেখুন, ভাগবতের শতাধিক ব্যাখ্যা রয়েছে, টিকা রয়েছে, বড় বড় পণ্ডিতগণ করেছেন, সমুদ্রের মতো বিদ্যা। কিন্তু সনাতন গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ, বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রত্যেকটা শব্দকে ধরে টিপে টিপে এমন ভাবে রস নিষ্কাশন করছেন, ভাগবত যে কি জিনিস বুঝতে পারবে বিশ্বের মানব। মহাপ্রভুর করুণার মহা অবদান। মহাপ্রভুই তো বলছেন, ওনারা তো কখনো বলেননি যে আমি লিখছি। হৃদি যস্য প্রেরণায়া প্রবর্তিত হম। রূপ গোস্বামী পাদ বলছেন, আমি আর হৃদয়ের কপাটটা আটকে রাখতে পারছি না, উদ্ঘাটয়া আমি। কারণ আমি আমার হৃদয়ের আগুনটাকে দেখাচ্ছি, অভীষ্টের চরণে জানাচ্ছি। কেন? বলে আটকে রাখলে আমার হৃদয়টা একেবারে ছাই হয়ে যাবে, আর আমি সহ্যই করতে পারছি না। মহাপ্রভুর আজ্ঞায় হৃদয়ের কপাট খুলেছেন, তা নাহলে কপাট খোলার লোক নয়, অতি গম্ভীর চিত্ত। এইখানেই ভজন করছেন তারা, এই তাদের অতুলনীয় ভজন ধারায়। এবং সেই ভজন শক্তি সর্বত্র এখানে রয়েছে, তাদের চরণ রেণু। একদিকে যেমন রাধা পদ রেণু, ভাবোৎসবেন ভজতাং রসকামধেনু। যে রাধা চরণ রেণু রাধারানীর পদার বৃন্দ থেকে খরিত অজস্র মহাভাব ধারা, রসধারায় সিক্ত। প্রত্যেকটা ব্রজরজ মহাভাব রসে সিক্ত, সারান অজস্রান শ্রবদাশ্রিতেষু। এই যে ব্রজরজ, সেই ব্রজরজের সমাশ্রয়, বৃন্দাবন ধামের সমাশ্রয়। যে বৃন্দাবন ধামে সর্বত্র রাধারানীর চরণ চিহ্ন গোবিন্দ অন্বেষণ করে বেড়ান, সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকেন, এই যে রাধারানীর চরণ চিহ্ন, এই যে রাধারানীর চরণ চিহ্ন, এই যে রাধা চরণ চিহ্ন। ওখানে লুণ্ঠিত হন রসঘন মোহন মূর্তি, আনন্দ কন্দ রসানন্দ গোবিন্দ। তাতে আবার রাধা
আরাধক রস বিবশ রাধা রাধত সর্বমূর্ধনি। যারা রস বিবশ হয়ে রাধারানীর আরাধনা করছেন, যারা সাধনার জগতে সর্বোপরি বিরাজমান, তাদের সমাশ্রয়, এই যে আমাদের আচার্য তাদের বাণীর সমাশ্রয় এই প্রকৃতির বুকেই রয়েছে, এই ধন্য ধরণীর বুকেই রয়েছে তাদের ভজন শক্তি, কোথায় যায়নি। তারা কৃপণ নন, তারা মহাবদান্য মহাপ্রভুর মহাবদান্য পরিকর। ঘুরে বেড়াচ্ছে তাদের সেই শক্তি গ্রাস করার জন্য, আমাদেরকে কবলিত করার জন্য। একটু কৃপা হলেই সেই ভজন পরশ সঞ্চারিত হবে সাধকের হৃদয়ে। একটু আনুগত্যের ভাব এলেই স্পন্দন জাগাবে চিত্তমনে, আরতি দৈন্য ব্যাকুলতা, সাথে ভজন সৌভাগ্য লাভ করে সাধক ধন্য কৃতার্থ হবেন। এই শিক্ষাই তো তারা আচরণ করে দিচ্ছেন। নিত্যসিদ্ধ পার্ষদ হয়েও তারা সাধনার ভূমিতে এসে সাধনার রস আস্বাদন করছে। আর এটা রাধারানীও চান। এত বড় বস্তুকে পেতে গেলে তার জন্য তো কিছু প্রতিদান দেওয়া প্রয়োজন। সেটা কি? চোখের জল। কৃষ্ণ বলি কাঁদিলে সে কৃষ্ণনাথ মিলে, এই বিরহ রস। ওই জন্য রাধারানী দর্শন দিচ্ছেন না। জ্যৈষ্ঠ মাসের রৌদ্র, রঘুনাথ সূর্যের প্রখর তাপে দেহটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তার থেকেও বড় তাপ রাধারানীকে পেলাম না। পেছনেই রাধারানী দাঁড়িয়ে আছেন ছায়া করে, তো সামনে আসেন না কেন? যার জন্য রৌদ্রে বসে কাদা, তো একটু সামনে এলেই তো শীতল হয়ে যায় না। রঘুনাথ কাঁদো, কাঁদতেই তো এসেছ। বৃন্দাবনে কাদার জন্যই তো আসা। এই ব্রজধাম তো রোদনেরই জায়গা। সেটা তো রাস রজনীতে ব্রজবালাগণই দেখিয়ে দিয়েছেন কি করলে তাকে পাওয়া যায়। তন্মনস্কা তদালাপা তদ বিচেষ্টা তদাত্মিকা। এমন না হলে হবে না। ভাগবতের ভাষাগুলো একেবারে কৌস্তুভ কোহিনূর, একেবারে দেদীপ্যমান মণির মতো। দেখুন কি বলছেন, তদালাপা। তারা সবসময় তার কথাই বলে, আর কোনো কথা বলে না। তদাত্মিকা, তারা তদ্গত প্রাণা এবং তদ বিচেষ্টা, তার লীলারই অনুকরণ করছে, অনুধ্যান করছে। দেখুন গীতাও বললেন মচ্চিত্তা মদ্গত প্রাণা তন্মনস্কা, তদ্গত মনা হয়ে গেছে। তদ গুণান্নৈব গায়ন্ত গায়ন্ত্য, তারই গুণগান করছে, আর কিছু বলে না। নাত্মা গারানি সস্মরু, আর কিছু চিন্তাই করতে পারছে না। সব ভুলে যাচ্ছে, দেহটাকেও ভুলে যাচ্ছে। কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে। ব্যথাটা কোথায়? কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি না। এই ব্যথায় তো এটা তো কাদার জায়গা, এই বোধেরই জায়গা। রাধারানী বলছেন, রঘুনাথ খুব ভালো লাগছে, তুমি রাধে রাধে বলে কাঁদছো। অদ্ভুত কটেই নদীতরাম বিরহান অলেন। বাবা কি সুন্দর কথা বলছো। দ্বন্দ্বচ্ছ মান হৃদয়া কিলকা বিদাসী হা স্বামিনী খনমিহ প্রণয়ীন দারহম আক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্মই। এইভাবে বলো,
তোমার কথাগুলো খুব ভালো লাগছে। যেমন রাস রজনীতে গোবিন্দ বলছিলেন তোমরা কাঁদছিলে আর আমি হাসছিলাম, আমারও তো খুব কষ্ট হচ্ছিল, তবে আমি কেন আসিনি না, যথা লব্ধ ধনে 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 বিনষ্টে তচ্চিন্তয়ান্নং নিভৃতো ন বেদঃ। আমি তোমাদের আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা বাড়াচ্ছিলাম আর আমার খুব ভালো লাগছিল। আচ্ছা, আমরা কাঁদলে যদি তোমার ভালো লাগে তাতেই তো আমাদের সুখ। কি জবাব দেবেন তারা? আমি অকৃতজ্ঞ নই, কঠোর চিত্তও নই। তো এই যে এখানের রজকণা, বিরহ রসে বিভাবিত পরিবেশ, কত সৌভাগ্য আমরা ধামকে পেয়েছি, এমন আচার্য পাদগণকে পেয়েছি, তাদের বাণীকে পেয়েছি, শ্রী গুরু বৈষ্ণবের সমাশ্রয় পেয়েছি। এর থেকে বড় পাওয়া জগতে আর কি থাকতে পারে? এখানের আকাশ বাতাস গাছপালা সবকিছুতেই গোস্বামী পাদগণের রোদনের অশ্রু জল নিহিত রয়েছে। দেখুন, এখানে বসে সাধন করলেই সারা পাওয়া যায়। সনাতন গোসাই পাদ বৃদ্ধ হয়েছেন, তাও গিরিরাজ পরিক্রমা কিছুতে ছাড়বেন না। কি ভক্তি, কি আবেশ মদন মোহনে। মদন মোহন ব্যাকুল হয়ে যাচ্ছেন, মদন মোহন ধরা দিলেন, দর্শন দিলেন, প্রেমাধীন হলেন। কেন হবেন না? সনাতন গিরিরাজ তটেই পেয়ে যাচ্ছেন, আজও পাওয়া যায়। কেন পাওয়া যাবে না? এখানে অবিশ্বাস কোথায়? কৃপার ভিতরেও কি দলাদলি আছে যে অমুকে পেলেন অমুকে পাবেন না? মদন মোহন স্থির থাকতে না পেরে ছুটে চলে এসেছেন, দেখা দিয়েছেন, কাছে বসেছেন। বাবা, তোমার বড় কষ্ট হচ্ছে, সারা শরীরটা লাল হয়েছে, লাল হয়ে গেছে, সনাতন রাজপুত্র, এত কষ্ট, একটু বসো বাবা, এত কষ্ট করতে হবে না। ভক্তের প্রেম লাভের চেষ্টা দেখে কৃষ্ণ চমৎকার, গোবিন্দ ব্যাকুল হয়ে যান, অস্থির হয়ে যান। রাধারানী তো আরো করুণাময়ী, মহাপ্রভু তো আরো করুণাময়। গোড়া সমপহু নয়, না ভজিতে দেন প্রেমধন। ভজনের অপেক্ষা নেই, ভজনের আভাসেই রাধারানী প্রেম দেন, মহাপ্রভু প্রেম দেন। কেন দেবেন না? বাবা, এই শিলাখণ্ডটা নাও, এই দেখো, এটা ঠাকুরের চরণ চিহ্ন, এটা দক্ষিণ চরণ, এটা বাম চরণ, এই দেখো গোখুর, এই দেখো বাঁশির চিহ্ন আছে। কষ্ট করে গিরিরাজ পরিক্রমা করবে না, এই শিলার 4 বার পরিক্রমা করলেই তোমার গিরিরাজ পরিক্রমা হয়ে যাবে। তাহলে অপার করুণা বর্ষিত হচ্ছে। আজও সেই শিলাকে দেখবেন, পাবন সরোবরে দুধ নিয়ে এসেছেন, ধরা দিচ্ছেন না, বাবা তুমি খুব ক্ষুধিত, এই দুধটা পান করো। রূপ গোস্বামীপাদের মনে হচ্ছে রাধারানীর কৃপা পেলাম না, ধামে এলাম, মহাপ্রভু পাঠালেন, আছি তো। তখন টের কদমে আছে নাসেশ্বরের কাছে, রাধারানী এসে গেছেন, বাবা বাবা এ নাও দুধ নাও, চাল নাও, শর্করা নাও। বালিকা হাসতে হাসতে বলল, বৃন্দাবনে পড়ে থাকাই তো কৃপা। তুমি বলছো যে রাধারানীর কৃপা পেলাম না, দর্শন পেলাম না। বালিকা বলছে বৃন্দাবনে পড়ে থাকাই তো কৃপা। হ্যাঁ, কোথায় বালিকা মিলিয়ে গেল। ক্ষীর করলেন, ক্ষীর বানালেন সনাতন গোস্বামীপাদ, সেই ক্ষীর প্রসাদ পেয়ে ওনার ভাবাবেশ রূপ, তাকে খাটালে। এখানে তাকে খাটাতে এসছো। মাধুকরী বন্ধ করে এইভাবে ঘরে পড়ে থাকবে না। তুমি যদি নির্বেদে মাধুকরী বন্ধ করে না খেয়ে পড়ে থাকো, স্বয়ং রাধারানী চলে আসবেন।
তাকে কষ্ট দেওয়া হবে, ঈশ্বরীকে খাটানো হবে। বুঝতে পারছো না সনাতন রূপ? সনাতন গোস্বামীপাদ বোঝাচ্ছে কার আশ্রিত হয়েছি আমরা? মহামহতের আশ্রিত হয়ে। এই আশ্রয় এইখানে, এই সেই স্থান। মহাপ্রভু কৃপা করে আমাদেরকে শ্রী গুরু বৈষ্ণবের সমাশ্রয় দিয়েছেন। তারা আমাদের অভিভাবক, পালক, রক্ষক, সবকিছু। এই তাদের ভাব, আদর্শ, বাণী এবং তাদের চিন্তনই আমাদেরকে বাঁচিয়ে রাখবে। যতই কলিঘোর তিমির নিবিড় হোক, কি করবে কলি? কি করবে কলি? আমরা কোন জায়গায় আছি? মা জাহ্নবী দেবী এলেন রঘুনাথকে দেখতে। ওনার তো চলশক্তি নেই, মাথাটুক পর্যন্ত ছেড়ে গেছে, জলটুকু নিতে পারছেন না, গিলতে পারছেন না। উনি দণ্ডবোধ করতে পারেন না, যেন বাতাসে পড়ে যাবে। হ্যাঁ, গৌর প্রেমের মূরতি মা জাহ্নবী লিখছেন, নিতাই চাঁদের করুণার মূরতি, গৌরাঙ্গ প্রেমের মূরতি। তা না হলে কি এরকম হয়? এইরকম কেউ করতে পারেন? যে দশা লাভ করেছেন, যে সাধনা উনি করছেন, যে ভাবচিত্র অঙ্কন করেছেন তারা, তাদের শব্দাবলিতে তারা কি বলছেন? আমাদের মতো হও, আমাদের কাছে এসো। মহাপ্রভু আমাদেরকে এখানে পাঠিয়েছেন তোমাদেরকে ধরতে, তোমাদেরকে ডাকতে। এসো, আমাদের কাছে এসো, আমাদের পাশে দাঁড়াও, আমাদের মতো হও, আমাদের কথাগুলো হৃদয়ে গেঁথে নাও, তদ্ভাবে বিভাবিত হও। এই যে মহতের ভাব ভাবিতে ভাবিতে, মহতের ভাবে চিত্ত বিভাবিত হবে, অপ্রাকৃত মন বুদ্ধি ইন্দ্রিয়ের উদয় হবে। তখন অশ্রু জলে পঙ্কিল হয়ে আছে সর্বত্র ব্রজধাম, রাধাকুণ্ডের চারদিক। যখন আমরা রাধাকুণ্ডে স্নান করব, তখন যেন মনে হয় যে আমাদের আচার্য পাদগণের অশ্রু জলে আমরা স্নান করছি। বিগলিত রাধা মহাভাব রসে স্নান করছি, সে কথা তো পরে, তাদের অশ্রু জলে স্নান করছি। সব জায়গায় তাদের অশ্রু জলে পঙ্কিল। যখন কুণ্ড তটে বাস করব, পরিক্রমা দেব, এই অনুভূতি প্রতি পদে পদে জাগা প্রয়োজন। তাদের বাণী আমাদের হৃদয় মর্মকে দংশন করবে, যে এটা কোন জায়গা, কোথায় আছি, কোথায় পরিক্রমা দিচ্ছি, কোথায় হাঁটছি। উনি কাঁদছেন এখানে বসে। গৌরলীলা তো নিত্য, দেখতে পাচ্ছেন আমাকে। রাত্রি দিনে দিবাভাগের কোলাহল যখন ছুটে যায়, থেমে যায়, গভীর নিশীতে জগৎ যখন শক্তির ক্রোড়ে, জানেন গভীর রাত্রিতে ভূতকালটা বর্তমান কাল হয়ে যায়। রাত্রিতে যখন বর্তমান কাল নীরব হয়, অর্থাৎ আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ি, তখন অতীত কালটা বর্তমান কালেতে চলে আসে। আজও সেই গভীর নিশীথিনীতে জগৎ যখন সুষুপ্তির ক্রোড়ে, তখন প্রেমিক বিরোহী ভক্তগণের হৃদয় গ্রন্থন্ত্রিতে ঝঙ্কৃত হয়ে ওঠে রূপ রঘুনাথ, আমাদের সিদ্ধ অবাগণের আলাপ বিলাপ, সেই ক্রন্দনের সুর। যেন কোন পাখি নৈশ বিহারী কোন বিহঙ্গম ক্ষীণ স্বরে বলে যাচ্ছে, হে রাধে, একবার দেখা দাও, তোমার চরণে নিয়ে চলো। এইখানেও শেষ হয়নি, অনন্তকাল ধরে চলবে এই সাধনা, এই ক্রন্দন। যারা যারা রাধাকুণ্ড তটে এসেছেন, ধামে এসেছেন,
গুরু বৈষ্ণবের সমাশ্রয় এবং তজ্জাতীয় শ্রবণ কীর্তন করেছেন, তারা ধন্য হয়েছেন। এটা ধন্যতারই স্থান, পরম ধন্য, অতি ধন্য। আমাদের শ্রী গৌর গোপাল দাস বাবাজি মহারাজ দীর্ঘকাল রাধাকুণ্ডে বাস করেছেন। ওই যে রাধারানী বললেন শ্রীরূপ, এখানে পড়ে থাকাটাই কৃপা। রাধারানী বলছেন ললিতাকে, তুমি আমার করুণাময়ী নামে কলঙ্ক দেবে? এখনো কৃষ্ণদাসকে কৃপা করছো না? হ্যাঁ, সে ভজন করছে, ধামে পড়ে আছে, এখানে বৃন্দাবনে পড়ে আছে, আর তারপরে সে ভজন করছে, রাধে রাধে বলছে, হরিনাম করছে, সে ভোজন করেনি। হ্যাঁ, 3টে দিন চোখ হারিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে, দৃষ্টি শক্তি চলে গেছে নিম পাতা খেয়ে খেয়ে, সে চোখ নেই বেচারি, 3 দিন অনাহারে। তোমার হৃদয় গলে না? তুমি এত নিষ্ঠুর? ললিতাকে ধমকাচ্ছে যে এখানে থাকে, ভজন করে, আবার অসহায়, দৃষ্টিশক্তিহীন, তার আহার মিলবে না, তার ভোজন মিলবে না, এটা হতে পারে না? রাধারানী নিজে সোনার থালা দিচ্ছেন, যাও ললিতে যাও। ললিতা তো খাইয়ে দাইয়ে এলেন, পাইয়ে চোখও দিয়ে এলেন, কিন্তু ওনার জিদ, কে এসেছিলে, পরিচয় দিলে না। কেন পরিচয় দিলে না? আর খাবো না, একবার খেয়েছি, মাধুগুরি যাব না, পড়ে রইলেন। রাধারানীকে ছুটে আসতে হলো। কৃষ্ণদাস, ললিতার করে তোমার নেত্রদান হয়েছে, তার স্পর্শে তুমি প্রেম লাভ করেছ, এখনো কাঁদছ? তুমি তো সবকিছু পেয়ে গেছো, তাহলে আবার কাঁদো কেন? এখানে কেন? যাও, জনসম্পর্কে যাও, গোবর্ধনে যাও, এমনই কৃপা মেলে, এমনই কৃপা। এটা কৃপারই ভূমি, ভক্তি কৃপারই সাধনা। তবে একটু দাঁত কামড়ে পড়ে থাকতে হয়, একটু পাথরের মতো হতে হয়। গৌর গোপাল দাস বাবাজি মহারাজ নিত্যলীলা প্রবিষ্ট পরম প্রপূজ্য চরণ প্রাতঃস্মরণীয় শ্রীল জয়নিতাই দাস বাবাজি মহারাজের সমাশ্রয়ে এসে, আগে গৌরীয় মঠে ছিলেন, ভক্তি কেবল অর্লুমি মহারাজের আশ্রিত ছিলেন। প্রয়াগরাজ ত্রিবেণীতে গৌরীয় মঠে দীর্ঘদিন ছিলেন, গৌরীয় মিশন বাগবাজারের অধীনে। তার আগে সাধন মার্গে ছিলেন, সেগুলো উনি বলতেন, সরল সহজ স্বচ্ছ চিত্ত। শ্রীল বাবাজি মহারাজের, শ্রীল জয়নিতাই দাস বাবাজি মহারাজের সমাশ্রয় প্রাপ্ত হয়ে তিনি আর নিষ্ঠার সঙ্গে ধামবাস আরম্ভ করেন। নূতন ঘেরায় প্রাচীন মূর্তির মধ্যে উনি ছিলেন, রাধাকুণ্ডেও উনি সুপ্রাচীন ছিলেন। একে একে প্রদীপ নির্বাপিত হচ্ছে, প্রদীপগুলি একে একে নিভে যাচ্ছে, গোলাপগুলো ঝরে যাচ্ছে, এই তো পদ্মগুলো ঝরে যাচ্ছে। এই কুয়াশা সইতে পারে না পদ্ম, পদ্মগুলো কালো হয়ে যায়, ঠান্ডা সইতে পারে না, ঝরে যায়। কিন্তু এই ঝরা, ঝরলেও ঝরে না, তাহার সেবক নিত্য। আমরা না দেখলেও উনি আমাদিগকে দেখছেন। তো এই দীর্ঘকাল এখানে স্থির ভাবে থেকে, এখানে থাকতে গেলে তো আপনা আপনি তপস্যা হয়ে যায়। দেখছেন তো এখানে জলবায়ু, আপনা আপনি ত্যাগ দৈন্য ছাড়া ধামে থাকা যায় না। আবার বৈষ্ণব সমাজের মধ্যে থাকা যায় না, দৈন্য না থাকলে, সহনশীলতা না থাকলে, ত্যাগ না থাকলে সকলের মধ্যে থাকা যায় না, সেবা ভাব দাস্য ভাব না থাকলে।
তারপরে মাধুগুরি, ওনার সকালেও ঘর বাঁধা রয়েছে, মাধুগুরিতে নেশা, বিকেলেও মাধুগুরিতে নেশা। এটা গুরুদেবের কাছ থেকে, পরম গুরুদেবের কাছের থেকে উনি এই ভজন আদর্শ পেয়েছেন, মাধুগুরি নিষ্ঠা। মাধুগুরি যাওয়া, স্বনির্ভরতা, স্বাবলম্বী। আগের দিনে মহাত্মারা কারো সেবা নেওয়া পছন্দ করেন না, সেবা করবেন। ভান্ডারায় গিয়ে পরিবেশনে লেগে গেলেন, শেষে পারস টারস একটু নিয়ে চলে এলেন, মাধুগুরি চলে গেলেন, প্লাস্টিকের বাজারের ব্যাগ, ব্যাস, কারো ধার ধারেন না, পরাপেক্ষা নাই। মহাপ্রভু বললেন, পরাপেক্ষা নাহি আর কৃষ্ণ কৃপা হইতে, আমি তো পরাপেক্ষা কভু না পারি ছাড়িতে। দামোদর পণ্ডিতের সম্বন্ধে। তো এই জন্য গোড়ার থেকেই সেবা করব, সহায়তা করব, এই যে প্রবৃত্তি, সবকিছু স্বাবলম্বী, স্বনির্ভর। শিষ্য সেবক তো শেষে, হালে। চিরদিন স্বনির্ভর, স্বাবলম্বী, এর ভিতরে কত শক্তি বলুন তো। স্বনির্ভরতায়, স্বাবলম্বনে কতটা মনোবল বাড়ে। এর মনোবল না হলে এই পথে চলা যায়? জানেন, উনি নিজে গল্প করেছেন, ওনার ঘরে দুটো সাপ, একটা কালো সাপ বলে একটা সাদা সাপ বলে বহুদিন ধরে রয়েছে, আমি ওদের তাড়াই না। ঘরটার ভিতরে তো জঙ্গল, সাপ রয়েছে। উনি দেখেন এই যে চিত্তটা স্থির, খান্তি। উনি কারো সঙ্গে বাদ বিবাদ, প্রতিবাদ, সংবাদে নেই, নিজের মতো নিজে। বেশ ভালো বললেও হাসছেন, মন্দ বললেও হাসছেন, এটাই তো খান্তি। এক নিয়মে চলা। এই যে ক্ষণে ক্ষণে নিয়ম বদলানো তা নয়, রূপ বদলানো তা নয়। অব্যর্থ কালত্ব, বিরক্তি, এগুলো শ্রদ্ধার থেকেই এর অঙ্কুর, এগুলো দেখা যায়। যখনই শাস্ত্রীয় শ্রদ্ধা এলো, তখনই এর কিছু কিছু একটু একটু লক্ষণ ফুটে উঠল। এটাই তো বৈষ্ণবের লক্ষণ। তৃণাদপি সুনিচতা, সহজ সৌম্য মুগ্ধাকৃতি, সুধা মধুর ভাষিতা, বিষয় গন্ধ তুৎকৃতি, হরি প্রণয় বিউভলা, কিমপি অনলম্বিতাধি। যেমন গাছপালার প্রতি, এই রসগোল্লা বাড়িতে ঢুকতেই, ওই গলিতে ঢুকতেই একটা অশ্বত্থ গাছ আছে, বুঝেছেন, লাগানো হয়েছে। সেই গাছটার পেছনে ওনার যেতেও, রসগোল্লা বাড়িতে দীর্ঘকাল রাত্রে উনি থাকতেন, কুটির তো ছোট, গরমে এখানে থাকা যায় না। তো সেই এখনো মনে পড়ে, এই গাছটাকে এখনো সেই কাঁটাগুলো কেউ সরায়নি, সেই অশ্বত্থ গাছের চারিদিকে কাঁটা দিয়ে রেখেছেন, আর যেতেও আবার কাঁটা সোজা করেন, আবার ওর উপরে কাঁটা জোগাড় করে এনে দেন। এখনো তো আছে সেই নতুন অশ্বত্থ শিশু, পিপল শিশু এখনো রয়েছে। বৃক্ষের প্রতি কল্পতরভদ্রমা, এই সরল উদার চিত্ত। হরি কথায়, নিয়ম সেবায় দেখেছি ধর্মশালায়, হরি কথায় আবেশ। এখানেও চেয়ারে বসে শুনেছেন, অসুস্থ লীলাতেও, বৃদ্ধাবস্থাতেও হরি কথায় আবেশ, হরি নামে আবেশ। ভোর রাত্রে থেকে তো উনি নাম করেন, বসে বসে মশারির মধ্যে বসে বসে নাম করেন। তো মাধুগুরি নিষ্ঠ, সহজ সরল, নিরভিমান। ভোগ বিলাস, ভোগ বিলাস কোথায়? কোথায় ভোগ বিলাস দেখছেন এখানে? কোথায়? পরিবেশই এমন, পরিস্থিতি এমন, আবহাওয়াই এমন, আপনাকে তৈরি করে নেবে ধাম। ধামে যদি আমরা পড়ে থাকি, সমাজের মধ্যে, অনুশাসনের মধ্যে থাকি, তো আবিলতা থাকবে, একটু কাকড় থাকবেই চালে, বালির ভিতরে পাথর এসব থাকবেই, কিন্তু চেলে নেবে ধাম। গুরু বৈষ্ণব আমাদেরকে তৈরি করে নেবেন। তো যারা তৈরি হয়েছেন, হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, আমরা তো পেছনে পেছনে চলবো। তুমি রহ মোর আগে, তোমরা রহ মোদের আগে, জীবনের পুরোভাগে। তোমরা যাও চলি, পদচিহ্ন ফেলি, মোরা যাব সেই দাগে দাগে দাগে। ধাবন্নিমিল্লবা নেত্রে নস্খলেন নপতেতিহ। তারা চলে যাচ্ছেন,
চলে গেছেন, কিন্তু আমাদের দিকে ফিরে ফিরে তাকাচ্ছেন। দেখবেন বুড়ো বানর যায়, কিন্তু ও গিয়ে তাকিয়ে থাকে সবাই পার হবে, যতক্ষণ পার না হচ্ছে ওর দায়িত্ব শেষ নয়। তো যতক্ষণ আমরা পার না হব, আমরা ভুলে যাব, ভুলে যাওয়া স্বভাব, কিন্তু তারা ভুলবেন না, ভোলেননি। অপ্রকট লীলায় আরো করুণা বেশি, গুরু বৈষ্ণবের কৃপা। অনেকে মনে করেন অপ্রকট হয়ে গেলেন তো প্রদীপ নিভে গেল, এখন সূর্য নাই। বলেন না, সূর্য কোনোদিন থাকে না নয়, একটু অপেক্ষা করুন, আবার ওই দিক লাল হয়ে আসবে, করুণায়মান হবে পূর্বাশা। তেমনি তারা আছেন, আমাদেরকে দেখছেন, তাদের অজস্র করুণা ধারা। শুধু তাদের আচার আচরণ, ব্যবহার, কথোপকথন, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, সেই দিকে আমাদিগকে তাকিয়ে থাকা। আমরা যেন তার থেকে সরে না যাই, আজ্ঞার থেকে, আচরণের থেকে, তাদের আনুগত্য, তাদের সেবার থেকে, দাসানুদাস ভাবের থেকে যাতে পড়ে না যায়। আর যদি পড়েও যায় কোনো চিন্তা নেই, তারা কোলে তুলে নেবেন। বানরের বাচ্চা যদি পড়েই যায়, কিন্তু তার জন্য তো রয়েছেন না অভিভাবক। বলেন ঠিক, আমরা এইভাবে শ্রী গুরু বৈষ্ণব তাদেরকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত তাদেরকে চিন্তন করব। প্রতিনিয়ত যখনই চিন্তন করব, তখনই তাদের ভিতরে একটা স্পন্দন, প্রেরণা জাগবে। এই জন্য শ্রী গুরু বৈষ্ণবের স্মরণ, তাদের জন্য ব্যাকুলতা, তাদের বিরহ, এটাই হচ্ছে আমাদের সাধনা। বলার কথা তো অনেক, আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই আদর্শ এখানে দেখতে পাবেন। ধামে এখানে অজস্র ফুল ফুটে আছে, এটা তো পদ্মবিল, কিন্তু চারিদিকে পদ্মের মেলা। ঝরে গেলেও আবার পদ্ম ফোটে, ফুটেও আবার ঝরে। এটা তো গোলাপের বাগান, চয়ন করলেও ঝরে গিয়েও আবার সংফুল্ল উৎফুল্ল ফুল্ল হয়, আবার ঝরে। এইভাবেই দিন রাত্রি এই মিলন বিরহের আলো ছায়াময় আমাদের দুঃখ বেদনার ঘাত সংঘাত প্রতিঘাতে সাধন জীবন গঠিত হয়। নূতন আশা, নূতন ভরসা, নূতন দিন, নূতন সূর্য নিয়ে মানুষ জীবনে সাধন পথে এগিয়ে যায়, এই করুণার পথে, এই সাধন পথে। শ্রীল গৌর গোপাল দাস বাবাজি মহারাজের নির্যানে আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত, আর্ত, কিন্তু উপায় নেই, এটা তো জগতের বিধান, মেনে নিতেই হবে। আমরা যেন তাকে কোনোদিন না ভুলি, আমরা জীবন পথে যেন মুহুর্মুহু স্মরণ করি তাদেরকে, তাদের করুণা কণা, তাদের চরণ রেণু যেন মাথায় ধরি, তাদের চরণ যেন বুকে ধরি, প্রতিপদে বল পাই, প্রতিপদে যেন ডাকি, তারা আলো দেখান, শক্তি দিন সাধন পথে চলার। এছাড়া আমাদের কাছে আর কি ভাষা রয়েছে, কি জানাবার রয়েছে? নাম সংকীর্তন এখানে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আগামীকাল মধ্যাহ্ন বেলায়, আগামীকাল মাধ্যন্দিনী বেলায়, মধ্যাহ্ন বেলায় আপনাদের শ্রী গুরু বৈষ্ণব গৌর গোবিন্দের অধরামৃত, বৈষ্ণবাধরামৃত পাওয়ার জন্য সকলের সাদর নিমন্ত্রণ রইল। মাতৃশক্তি, ভক্তগণ এবং বৈষ্ণববৃন্দের কাছে সাদর অনুনয় নিবেদন, কৃতাঞ্জলি পুটে আগামীকাল মধ্যাহ্ন বেলায়